প্রিয় দর্শক, আমরা এখন চলে আসলাম আকরাম ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাই গরুর মাংস কেটে এখানে ঝুলিয়ে রাখা আছে এবং গরু এবং মহিষ কতগুলো জবাই হলো আপনাদেরকে আজকে ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ক্রেতারাও এখানে জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে, সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ক্রেতারা কিন্তু জমে যাচ্ছে এবং কত টাকা দরে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব। আপনার 600 টাকা। আকরাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো ভাই কিভাবে কথা বলেন? হ্যাঁ, একটার পরে আসেন আপনি দেন। আপনি আজকে তো 11টা 11:30 দিয়ে আসবেন না? দেন আপনি যদি আমাদের সাথে যদি নাস্তা করেন তো 1টা পর্যন্ত থাকেন, দেখেন 1টা পর্যন্ত নাস্তা চলে আমার এলাকা বলেন। এটা হলো আল্লাহর রহমত। এখন নেই 600 টাকা কয় কেজি? হ্যাঁ, थोड़ा सीना रखेगा छन्नागाली सीना भाई 5টা করে যাওয়া হয়েছে অলরেডি। একটা মহিষ হ্যাঁ 6টা মোট 6টা। এটা হলো মজা হবে, দিব এটা গোস্ত মজা হবে। 500 টাকার কিतना देंगे 1 কেজি घुमड़ी खाया पड़ছে হাতে রাখ তারা। আকরাম ভাই কত পর্যন্ত চলবে ভাই? আলহামদুলিল্লাহ 1টার আগে শেষ হয়ে যাবো। হ্যাঁ আপনি দেখেন ভাই 900 দেंगे 480 দেন 800 না ভাই 2 কেজি ভাই। এখন কি গয়াল কি মাঝে মধ্যে জবাই হবে? মাঝে দুটো পাবেন, 2-1টা পাবেন। কালকে গয়াল জবাই করলেন, কবে কিনলেন ভাই? নাকি এক জোড়া একসাথে কিনছিলেন? না, জোড়া কিনছিলাম, একটা আমার ভাই বেচে দিয়েছিল। হ্যাঁ উজ্জ্বল ভাই বেচে দিয়েছিল, আবার একটা মানে জমা করে দে नल्ली गिरिया যাবে না। শুক্রবারে জবাই করে মালিয়া কাজ আগে এই যে আজকে যে মহিষ আবার না দিতে পারলে আমাদের কাস্টমার বলে ভাই আমি মহিষ পাইলাম না। তারা হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। আপনি ডাকি করলেন এই ভাইরে দেন রুম বেচা কিনে হচ্ছে। 400 টাকা দিচ্ছি 400 টাকা দিচ্ছি। 417 টাকা আসি না। এখন দেখেন আমরা এখন আসলে আকরাম ভাই গরুর মাংসের দোকানে। আকরাম ভাই আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, এই জন্য এখন আসলে সব দিক দিয়ে একটু ভালো লাগে। অক্ষর চক্কর 2 দিন বুঝছেন? হ্যাঁ 1 নম্বর সব দিন অক্ষর চক্কর 2 দিন আর 1 নম্বর থাকবে সব দিন। মাথার একজন লেবার কথা ছিল, সে আসেনি, গয়ালের মাথায় একজন নেওয়ার কথা ছিল, সে আসে নাই, এই জন্য রেখে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সকালে আসার কথা ছিল, আসেনি। ওই যে কাইটা রাতে যদি আসে তাকে দিয়ে দিব, আর না তো বেচে নেব। এই গয়ালের মাথা কত করে বিক্রি করতেছেন আপনারা? ওই 500 টাকা। 500 টাকা সেম দামি না? এখন কি মাঝে মধ্যে কি গয়ালে জবাই হবে নাকি? ইনশাআল্লাহ হবে না? দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে মাথা যে কাটাকাটি করা হচ্ছে এবং ওপাশে বেশ কিছু ক্রেতারা জমে গেছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে গরুর মাংস এখানে কেটে রাখা আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কোথা থেকে আসলেন ভাইজান? আমি মিরপুরে 11 নম্বরে থাকি। মিরপুর 11-তেই থাকেন। আমরা তো দেখি আকরাম ভাই দীর্ঘদিন হলোই খুব দক্ষতার সাথে গরুর মাংস বিক্রি করছেন। কেমন মাংস পাচ্ছেন এখানে? আলহামদুলিল্লাহ খুব ভালো মাংস পাচ্ছি। আমি আজ থেকে প্রায় 25 বছর ধরে আকরাম ভাইয়ের গরুর গোশত কিনি। আচ্ছা আচ্ছা, আকরাম ভাই গরুর মাংস কিনছেন, মান ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালো পাচ্ছি। দেশি গরু, ভালো সঠিক ওজন, ভালো মাংস, ফ্রেশ মাংস অনেক টেস্ট। এর জন্য আমি আকরাম ভাইয়ের গরুর গোশত নিই। অনেকেই বলে যে এখানে একটু গরুর মাংসের দাম একটু বেশি নেওয়া হয়, এটা আসলে কতটুকু? গরুর মাংসের দাম বেশি বলতে কম বেশি তো হবে, এখানে গরু তো দেখতে হবে কত জায়গা দেশি গরু কত বড় গরু, এর জন্য আর কি এখানে গরুর মাংসটা ফ্রেশ, এর জন্য একটু দাম বেশি। একটু ফ্রেশ মাংস পাচ্ছেন এবং দেশি গরুর এটা পাচ্ছেন।
খুশি তো নাকি ভাই? জি, অনেক। রিসেন্ট তো দেখি যে আমরা গয়ালও মাঝে মধ্যে জবাই করা হচ্ছে। মানুষের চাহিদা শেষ নেই, নতুন নতুন আপডেট কত কিছু আসবে। আচ্ছা, আচ্ছা। গয়াল আসছে, ছানুট আসবে, মোষ আসে, মানুষের চাহিদার উপরে নির্ভর করে। গয়ালের মাংস কি নেওয়া হয়েছে এখন আমি পর্যন্ত? নিয়ে নেই, শুনছি এখানে গয়ালের মাংস জবাই করছে, আমি নিয়ে নেই এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের পাশে আরেক ভাই আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মেয়ে ভাই কেমন আছেন? কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? 10 বছর ধরে। কেমন মাংস পাওয়া যাচ্ছে এখানে? ভালো দেয়, মাংস ভালো পাচ্ছেন? পানি টানি দেয় না, জায়গায় দাওয়ায় জব করে দেয়। আচ্ছা আচ্ছা, মাংসের কোয়ালিটি কি ভালো নাকি? ভালো। কিন্তু অনেকেই বলে যে আকরাম ভাই একটু চড়া দামে একটু গরুর মাংস বিক্রি করতেছে, আসলে ঘটনা? পানি যদি দেয় তাহলে দাম কম নিতে পারবে। আচ্ছা আচ্ছা, নারী বুড়ি দিয়ে দেয় অনেকজন, এইগুলো দেয় না, ভালো ফ্রেশ গোছ দেয়, এই জন্য তো দাম বেশি নেবে। একটু ফ্রেশ মাংস পাচ্ছেন এই জন্য এখানে একটু দামটা একটু বেশি মনে হয় নাকি? দাম ওই রকমের বেশি না। আচ্ছা, আচ্ছা। 50 টাকা বেশি হলে মানে গোছের দেখতে ভালো। আচ্ছা, কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন এখানে? চর্বি দেয়ই না, হাড়টি তো দেবেই, আচ্ছা, আচ্ছা। হাড় থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অবশ্যই যা দেয় খুব ভালো দেয়। কতদিন যাবত নিচ্ছেন মাংস এখান থেকে? 10 বছর হলো। 10 বছর হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এই পাশে বেশ কেনা বেচা চলছে, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে এক মিয়া ভাই আসলে একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? কেমন চলছে ভাই এখানে গরুর মাংস? ভালো, এখানে ছোট ছোট গরু ভালো মাংস পাওয়া যায়। আচ্ছা, কতদিন যাবত নিচ্ছেন মাংস আপনি? 20 বছর। কত? 20 বছর নিচ্ছেন, শুধু এক জায়গা থেকে নিচ্ছেন? আসলে অনেকেই বলে যে আকরাম ভাইয়ের এখানে একটু চড়া দামে একটু বিক্রি করা হয়, আসলে কতটুকু সত্য? 50 টাকা কেজিতে বেশি। 50 টাকা বেশি না? আচ্ছা, 50 টাকা একটু বেশি থাকে, কিন্তু অন্যান্য জায়গা থেকে আমরা একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছি। এখানে কেজিতে কি পরিমাণ চর্বি হার পাওয়া যাচ্ছে? আর মোটামুটি তো 250 গ্রাম তো কেজিতে দেয়। আচ্ছা আচ্ছা, চর্বি কম। চর্বি কম। খুশি আছেন তো নাকি? অনেকে অনেকভাবে মন্তব্য করে থাকেন যে আসলে আকরাম ভাই মনে হয় সবচেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি করতেছে। আপনার দৃষ্টিতে কি মনে হয়? রওনা দিলে না, একটু ভালো হলে তো দাম একটু দাম একটু বেশি হলে মানে ভালো হলে মানে জিনিস ভালো হলে একটু দাম একটু বেশি হবেই, এই তো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন দেখাচ্ছিল আকরাম ভাই গরুর মাংসের দোকানে আছে। দেখতে পাচ্ছেন এখানে আকরাম ভাই বেশ দক্ষতার সাথেই কিন্তু প্রতিনিয়ত গরুর মাংস বিক্রি করছেন এবং কেমন টাকা দরে গরুর মাংস বিক্রি করছে আমরা মোটামুটি জানানোর চেষ্টা করছি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন খুবই এই যে এখানে যে আজকে 4টা ষাঁড় এবং আপনার একটা মহিষ জবাই করা হয়েছে, আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে বেশ কিছু সাধারণ ক্রেতারাও চলে আসছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে কেমন দামে এখানে গরুর মাংস পাওয়া যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এই যে গরুর মাংসগুলো কেটে কেটে পিস করা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা এই মাংস পেয়ে কী বলে সে সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তুলে ধরার জন্য চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বেশ সাধারণ ক্রেতারা এখানে জমে গেছে এবং গরুর মাংস সংগ্রহ করছে। তারা গরুর মাংস পেয়ে কী বলে সে সম্পর্কে জানার চেষ্টা করছি। আমাদের এক ভাই এখানে দেখছি যে গরুর কিছু উচ্ছিষ্ট অংশ ফেলে দিচ্ছে, আমরা সে সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো। এ ভাই, এগুলো কি করছেন ভাই? এগুলো পর পরিষ্কার করতেছে, এটা মাহাজনের কল আছে। আচ্ছা আচ্ছা, পর্দা মর্দা একবারে পর পরিষ্কার করে এরপরে পিস করে রাখা, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে দিতে হবে। একবারে পরিষ্কার, আপনারা আহেন বা না আহেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এমনি প্রতিদিন পরিষ্কার করে দিই। আজকে কত টাকা দরে বিক্রি করতেছেন? আপনি মনে করেন যে আজকে যে ভিডিও করতেছেন আপনারা দায়িত্ব যে না, কিন্তু আপনারা নিত্যদিন আপনারা এগুলো পরিষ্কার করতেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে আকরাম ভাইরা আসলে এই যে গরুর মাংসগুলো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু বিক্রি করছে। মনে করেন একটু দাম বেশি, কাস্টমার খায় মনে করেন শান্তি পায়। দর্শকের দেখতে পাচ্ছেন এখানে যে মাংসর উচ্ছিষ্ট যে অংশগুলো সেগুলো কেটে ফেলা হচ্ছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন করে এখানে গরুর মাংসগুলো বিক্রি করা হয়। আমরা সে সম্পর্কে ডিটেল দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে যে গরুর মাংসগুলো যে কত সুন্দর করে ক্লিয়ার করে এগুলো করতে হয় আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই কিন্তু আকরাম ভাইয়ের এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে, সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। এটা যদি আমরা কাস্টমারে যদি দিয়েও দিব, হ্যাঁ হ্যাঁ, বুঝবে না।
মানে আপনারা দিয়ে দেন, এটা ধরার মতো কোনো ইয়ে নাই? কায়দা নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাস্টমারের কোনো কায়দাই থাকবে না এটা ধরার মতো। মানে আপনাদের দিক থেকে আপনারা স্বচ্ছ থাকছেন, এই তো মনে বলতে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটা মহাজনেরও কল আছে যে আমি থাকি বা না থাকি, জিনিসটা পরিষ্কার করে তারা জোন দেবেন। দর্শক আমরা একটু দেখাই ভাই কি উচ্ছিষ্টিটা ফেললেন। দর্শক এই যে এতটুকু কিন্তু দেখেন, এই যে কেটে ফেলা হচ্ছে, আরো পরিষ্কার করা হচ্ছে। আমরা মোটামুটি ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন ভাই, কতদিন যাবত এখানে আছেন ভাই? আমি হ্যাঁ দর্শক এই যে এখানে মাংসগুলো দেখেন, একে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পিস করা হবে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব যে কেমন গরুর মাংস এখানে বিক্রি করা হচ্ছে। আমরা দেখাচ্ছি যে আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। যে গরুর যে উচ্ছিষ্ট কিছু অংশ থাকে যেটা আসলে এগুলো ফেলান যাবে না, ওগুলো রেওয়াজ না, এগুলো হলো গোস্তের রেওয়াজ, রেওয়াজ কাঁচা তেল না, চাকার তেল না। এটা আবার চিন্তা করে যে এগুলো কাঁচা তেল, এগুলো কাঁচা তেল না, আচ্ছা 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 সব বাইর করে দর্শক শুধু যাবে। দর্শক আমরা এখন দেখাচ্ছি যে এখানে গরুর মাংস সুন্দর করে কেটে পরিষ্কার করা হচ্ছে, এবং ওই পাশেও আমরা কিছু দেখানোর চেষ্টা করব। বেশ কিছু সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে। আমাদের পাশে এক শ্রদ্ধেয় বড় ভাই আসলো, একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে কিসের মাংস নেবেন, মহিষ না গরু? গরু না, আচ্ছা আচ্ছা। অনেকেই বলে যে আকরাম ভাই একটু চড়া দামে গরুর মাংসগুলো বিক্রি করে থাকেন, আসলে ভালো হলে তো চড়া দাম দিতেই হবে, ভালো হইলে চড়া দাম তো দিতে হবে। আপনার ধারণা কি যে এসে ভালো মাংস আর কেউ বিক্রি করে না এখানে? হ্যাঁ করে না, না খুব কম, আচ্ছা আচ্ছা। কম। ওয়ান অফ দেম আকরাম, ওয়ান অফ দ্য আকরাম বেস্ট অফ বিফ ইন মিরপুর এরিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখানে দেখছি যে মোটামুটি প্রতিদিনই হয়, মোটামুটি 4-5টা মনে হয় যে গরু জবাই হয় না? প্রত্যেক শুক্রবার 8টা, শুক্রবার 8টা হয়ে যায়। মিনিমাম 8টা। আর আচ্ছা, ম্যাক্সিমাম পেলাম এখন আমরা দেখছি যে একটা বিশেষ একটা আকর্ষণ দিয়েছেন, সেটা হলো উনি মাঝে মধ্যে গয়াল জবাই করছে। গয়ালের মাংস কি খাওয়া হয়েছে আপনার? আমি এখন পাইনি, দেখিনি। এখনো পান নাই, মানে 2 দিন হলো মনে হয় জবাই হয়েছে। বেশ সাধারণ মানুষরা কিন্তু এগুলোকে মজা পাচ্ছে এবং মোটামুটি উৎসুকভাবে কিন্তু এখান তারা মাংস সংগ্রহ করছে। আপনি কি গয়াল খাওয়ার কি চিন্তা ভাবনা আছে নাকি? আমি অনেক দেখি নাই, আচ্ছা আসে নাই। ভালো না, ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখন আছি হলো আকরাম ভাই গরুর মাংসের দোকানে। যেহেতু এখানে আকরাম ভাই প্রতিনিয়ত গরুর মাংস এখানে বিক্রি করে থাকেন, আমাদের আর এক ভাই আসলে একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এখানে কেমন কীভাবে গরুর মাংস পাচ্ছেন। মেয়ে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আকরাম ভাইয়ের যে বৈশিষ্ট্য হচ্ছে, সবচেয়ে ভালো গুণ হচ্ছে যেটা, উনি মাংসের মধ্যে পানি মানে বেশি টাচ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকরাম ভাই পরিষ্কার করে। অন্য জায়গায় যেটা হয় সেটা হচ্ছে মাংসের মধ্যে পানি মেরে মাংসের ওজন বাড়ায় দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উনি দেশি গরুগুলোই কাটার ব্যবস্থা করেন। আমরা দেখি যে অনেকেই বলে যে বিভিন্ন জায়গায় গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয়, আসলে কি এগুলো সত্য ভাই? পানি পুশ করা হয় না, পানি দিয়ে যখন প্রচুর পরিমাণে পানি ভেজানো হয় তখন অটোমেটিক ওজন বেড়ে যায়। আচ্ছা 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 বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে ওনার বৈশিষ্ট্য, উনি দেশি গরুগুলোই কাটার ব্যবস্থা করে। হ্যাঁ, ওনার রেটটা একটু অন্য জায়গার থেকে একটু বেশি, কিন্তু যার কোয়ালিটি ভালো তার তো দাম একটু বেশি দিতে হবে। কিন্তু আমরা সন্তুষ্ট, আমরা দীর্ঘদিন যাবত ওনার কাছে নিচ্ছি। আমরা গুণগত মানে এবং আর্থিকভাবে আমরা লুজান না। মোটামুটি আপনারা খুশি আছেন যে এখানে? মোটামুটি ভালোভাবেই খুশি। আচ্ছা, কতদিন যাবত নিচ্ছেন আপনি? আমি তো এখানে 3-4 বছর নিচ্ছি। 3-4 বছর নিচ্ছেন এবং ভালো মানের মাংসই আমি পাচ্ছেন। রানের মাংস 10 কেজি নিচ্ছি। অনেকেই বলে যে আসলে মনে হয় যে আকরাম ভাই তাদের নিজস্ব লোক দিয়ে কথা বলায় ক্যামেরার সামনে, আসলে কি সত্য ভাই এটা? হ্যাঁ, আমি অ্যাভিনিউ ভাই। একদম আমি স্থানীয় এলাকা। স্থানীয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কিসের মাংস নিতে চাচ্ছেন? আমি 10 কেজি নিচ্ছি গরুর মাংস। গরুর মাংস, রানের মাংস নিচ্ছেন। কোথাকার, পিছনে না সামনের রান? সামনের রান নিচ্ছেন না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে আমাদের আর এক ক্রেতা ভাই চলে আসলেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই এদিকে একটু আসেন না, দেখি একটু কথা বলি যে আমাদের আকরাম ভাই তো খুব নাকি ভালো গরুর মাংস বিক্রি করে থাকেন, আসলে কি সত্য ঘটনা? সত্য ঘটনা, খুব ভালো মাংস পাচ্ছেন। হ্যাঁ, ভালো পাচ্ছেন। আজকে কিসের মাংস নেবেন? রানের।
গরুর মাংস নিচ্ছেন, মহিষ নিচ্ছেন না তো নাকি? মহিষ কি নেওয়া হয় মাঝে মধ্যে? সবগুলোই নিচ্ছেন না? ঠিক আছে, ধন্যবাদ ভাইজান। চোখ আমরা এখন আছি আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আকরাম ভাই বেশ এখানে দক্ষতার সাথে এই গরুর মাংস বিক্রি করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে বেশ সাধারণ অনেক ক্রেতারাই জমে গেছে মাংস সংগ্রহের জন্য, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। প্রতি শুক্রবারে আসলে আকরাম ভাই 4-5টা ষাঁড় এবং একটা মহিষ জবাই করে থাকেন। এছাড়াও উনি এখন রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি উনি গয়াল জবাই করছে এবং গয়ালের মাংস সংগ্রহের জন্য কিন্তু অনেকেই এসে ভিড় জমায়। আমরা সে সম্পর্কে ডিটেলস দেখানোর চেষ্টা করছি যে এখানে এই পাশে আসছিল গয়ালের মাংস এবং এই পাশে কিন্তু আকরাম ভাই এই যে মাংস কাটাকাটি করছে এবং এখানে মাপঝোঁক হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভাই